আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গর্ভাবস্থায় মায়েরা কত রকম স্বপ্নই না দেখে থাকেন। কিন্তু আপনারা কি জানেন, গর্ভবতী নারী যদি স্বপ্নে নিজেকে ঘোড়ায় চড়তে দেখে কিংবা রাজপ্রাসাদে সুন্দর কোনো ঘোড়া ঘুরে বেড়াতে দেখে, তবে ইসলামিক স্বপ্ন বিশারদদের মতে এর গভীর অর্থ কী? আজকের ভিডিওতে আমরা আল্লামা ইবনে সিরিনের আলোকেই এই রহস্যময় স্বপ্নের ব্যাখ্যা জানব। সেই সাথে আলোচনা করব ইবনে সিরিনের আমলের সেই বিখ্যাত সত্য ঘটনাটি, যা শুনলে আপনারা চমকে উঠবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইসলামিক স্বপ্নের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য নাম ইমাম ইবনে সিরিন রহেমাহুল্লাহ। তার সুপরিচিত গ্রন্থ তাফসিরুল আহলাম এই ঘোড়াকে অত্যন্ত বরকতময় এবং মর্যাদাপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রাচীন আরবে ঘোড়া ছিল বীরত্ব, যুদ্ধজয় এবং বংশের আভিজাত্যের প্রতীক। কোনো গর্ভবতী নারী যদি স্বপ্নে দেখে যে সে একটি শান্ত, সুন্দর ঘোড়ার পিঠে চড়ে আছে এবং রাজপ্রাসাদের ভেতরে বীরদর্পণে ঘুরে বেড়াচ্ছে, তবে স্বপ্নের বিজ্ঞান অনুযায়ী এটি গর্ভের সন্তান ছেলে হওয়ার ইঙ্গিত বহন করে। কারণ ঘোড়ার বীরত্ব ও রাজপ্রাসাদের ক্ষমতা মূলত পুরুষালী শক্তির রূপক। এর আরেকটি দারুণ অর্থ হল, অনাগত সন্তানটি ভবিষ্যতে সমাজে অত্যন্ত উচ্চ পদমর্যাদা, সম্মান এবং বিপুল ধনসম্পদের মালিক হবে। সে হবে অত্যন্ত সৌভাগ্যবান এবং পিতামাতার বাধ্য এক নেককার সন্তান। এবার আসুন জানা যাক ইমাম ইবনে সিরিনের আমলের সেই বিখ্যাত ঘটনাটি। তার সময় এক সম্ভ্রান্ত বংশের গর্ভবতী নারী এক রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখেন। তিনি দেখেন এক বিশাল এবং চোখ ধাঁধানো রাজপ্রাসাদের রাজকীয় অন্দরে একটি ডানাওয়ালা চমৎকার সাদা ঘোড়া এসে দাঁড়িয়েছে, আর তিনি পরম মায়ায় সেই ঘোড়াটির পিঠে হাত বোলাচ্ছেন। পরদিন সকালে সেই নারী ব্যাকুল হয়ে ইমাম ইবনে সিরিনের দরবারে হাজির হন এবং স্বপ্নের কথা খুলে বলেন। ইবনে সিরিন রহিমাহুল্লাহ মুচকি হেসে আলহামদুলিল্লাহ বললেন এবং সে নারীকে সুসংবাদ দিয়ে বললেন, হে আল্লাহর বান্দি, আপনার ঘর আলো করে এক পুত্র সন্তান জন্ম নেবে। শুধু তাই নয়, এই সন্তান সাধারণ কোনো শিশু হবে না, সে রাজপ্রাসাদের ঘোড়ার মতোই সমাজের নেতৃত্বে আসবে। তার জ্ঞান ও সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং সে আপনার পুরো বংশের মর্যাদা রাজকীয় পর্যায়ে নিয়ে যাবে। পরবর্তী সময়ে ইবনে সিরিনের সেই ব্যাখ্যা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছিল। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন, স্বপ্নের এই ব্যাখ্যাগুলো মূলত শুভ লক্ষণ মাত্র। ইসলামী শরিয়া অনুযায়ী গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে, তা নিশ্চিতভাবে জানার একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। তাই সন্তান ছেলে হোক বা মেয়ে, সে যেন সুস্থ এবং দিনদার হয়, সেজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।